বাংলাদেশের দীর্ঘ 53 বছরের সংগ্রাম একটির জন্য সংগ্রাম, সেটা হলো গণতন্ত্রের সংগ্রাম। দীর্ঘ 17 বছরে এদেশের জনগণ ধুকে ধুকে মরছে, খেতে পারে নাই, পেটে ভাত পায় নাই, পরনে কাপড় ছিল না। আমরা প্রতিটি বিষয় উন্নয়ন করতে হলে জনগণের সাথে কথা বলে জনগণের চাহিদা, জনগণ কি বলে সেইভাবে সংস্কার করব। তরুণরা যুগে যুগে আমাদের মাঝে আসেন এবং এই ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে তারাই কিন্তু তাদের বুকে রক্ত দিয়ে কিন্তু অনেক কষ্ট, অনেক দিয়ে প্রতিষ্ঠিত হয় একটা দেশের গণতন্ত্র বলেন, মর্যাদা বলেন, উন্নয়ন বলেন। আজকে বাংলাদেশ আমাদের সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে একটা পতিত দল, যাদের একমাত্র লক্ষ্য ছিল এদেশে বিরাট বিরাট প্রজেক্ট করে সেখান থেকে টাকা মেরে বিদেশে পাঠানো। আমার দীর্ঘ 17 বছরে এদেশের জনগণ ধুকে ধুকে মরছে, খেতে পারে নাই, পেটে ভাত পায় নাই, পরনে কাপড় ছিল না। সে আমাদের যে মৌলিক অধিকার, বস্ত্র, অন্ন, বস্ত্র, শিক্ষা এবং শ্রম সব কিছুকে নিয়ে আমার যে বিএনপির যে 31 দফা যে সামনের যে সংস্কার, সেই সংস্কার 2 বছর আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন এবং সেই চ্যালেঞ্জে কিন্তু এখনও আমরা দেখেছি সংস্কার কমিশনরা যা দিয়েছেন এর বাইরে কেউ কিছু দিতে পারেননি। আমরা প্রতিটি বিষয় উন্নয়ন করতে হলে জনগণের সাথে কথা বলে জনগণের চাহিদা, জনগণ কি বলে সেইভাবে সংস্কার করব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। কাজেই আমরা বলতে চাই এই ক্রীড়া পরিষদকে যে আজকে যেমন তোমরা ভোট চেয়ে তোমরা প্রত্যাখ্যান করবা, তোমার পাশে যে আছে যদি সত্যিকার যদি পতিত সরকারের লোক হয় তাকে তোমরা চিহ্নিত করবা, তাদেরকে জায়গা দেবে না। নিজেরা আমার আন্দোলনে অনেক ভাই মৃত্যু মুখে পড়তে হয়েছে, অনেক ভাই সন্তান হারিয়েছে, তার স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। এই যে বাংলাদেশের দীর্ঘ 53 বছরের সংগ্রাম একটির জন্য সংগ্রাম, সেটা হলো গণতন্ত্রের সংগ্রাম। মুক্তিযুদ্ধ যেমন আমরা গণতন্ত্রের জন্য এই দেশের অর্থনৈতিক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধ থেকে কিন্তু আজও বিএনপি সরে নাই। সেই বিএনপি সেইটা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের সংস্কার দিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা দিয়েছেন। এখন আমরা প্রত্যেকে সহনশীলতা, ধৈর্যের সাথে আজকে সমাজের যে স্থিতিশীলতা সেটাকে দূর করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী নিয়ে যদি আমরা কাজ করি জনগণের মাঝে, তাহলে আজকে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র আর থাকবে না। সমাজের প্রতিটি স্তর কিন্তু দেশের উন্নয়নে কাজে লাগে, সমাজের উন্নয়নে কাজে লাগে, মানসিক উন্নয়নে কাজে লাগে। সেই মানসিক উন্নয়ন হলেই আমার সমাজের যত বাজে চিন্তা সব দূর হয়ে যায়। তা আসুন আমরা সব একটি পরিবার হয়ে কাজ করি।